Tamim has a number of records to his name, including being the first Bangladeshi to score 10,000 runs in international cricket. বাংলাদেশের ক্রিকেট এটা কোনো খেলা নয়, এটা হলো বাঙালিদের আবেগ, ইতিহাস আর দেশের অহংকারের প্রতীক। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যারা শুধু রান বা উইকেটের জন্য নয়, দেশের জন্য অবিস্মরণীয় মুহূর্ত সৃষ্টি করেছিলেন। এই খেলোয়াড়রা আমাদের প্রেরণা, দেশের অহংকার এবং নতুন প্রজন্মের আইকন। তাদের সংগ্রাম, অর্জন এবং অনুপ্রেরণায় গড়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সর্বকালের সেরা 10 জন ক্রিকেটার, জানব তাদের যাত্রা, অবদান এবং খ্যাতি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই কষ্ট করে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমাদের ভিডিও নাম্বার 10 নম্বরে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির জন্ম 5 জুলাই 1983 সালে নড়াইল জেলায়। মাশরাফি ওডিআইতে ডেবিউ করে 6 জানুয়ারি 2001 বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ম্যাচে। তিনি টেস্টে ডেবিউ করেন 3 নভেম্বর 2001 বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। মাশরাফি টি-20তে ডেবিউ করেন 28 নভেম্বর 2006 বাংলাদেশ বনাম ইন্ডিয়া। তার ক্যারিয়ার সময়কাল হল 2001 থেকে 2020। তিনি টেস্টে 2009 থেকে 2011 পর্যন্ত ক্যাপ্টেন ছিল। ওডিআই এবং টি-20তে 2009 থেকে 2017 সাল পর্যন্ত ক্যাপ্টেন ছিল। মাশরাফি বিন মুর্তজা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলকে নেতৃত্ব দিতেন সামনে থেকে। 2003 থেকে 2007 সালের মধ্যে তিনি সামনে থেকে অসংখ্য ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম পেস বোলার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে স্থায়ী পরিচিতি পেয়েছেন। অসংখ্য ইনজুরি পেরিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন, যা তরুণ খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণা। মাশরাফি বিন মুর্তজা নড়াইল এক্সপ্রেস নামে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত ছিল। ভিডিওর 9 নম্বরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ জন্মগ্রহণ করেন 24 ফেব্রুয়ারি 1986 সালের মুন্সিগঞ্জ জেলাতে। আন্তর্জাতিক ক্রিকেটে তার ডেবিউ। ওডিআই 6 জুন 2007 বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। টেস্ট 28 জুন 2007 বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ। টি-20 20 সেপ্টেম্বর 2007 বাংলাদেশ বনাম পাকিস্তান। তিনি ওডিআই এবং টি-20তে 2009 থেকে 2011 সালের মধ্যে স্বল্প সময়ের জন্য ক্যাপ্টেন ছিলেন। তার ব্যাটিং ছিল নির্ভরযোগ্য মিডল অর্ডার। মাহমুদুল্লাহ ছিলেন এমন একজন ব্যাটার, তিনি যখন মাঠে থাকতেন তখন আমরা সবাই আশায় থাকতাম যে মাহমুদুল্লাহ রিয়াদ মাঠে আছে, হয়তো কিছু একটা করতে পারবে বাংলাদেশ। তাকে বলা হতো বাংলাদেশের নাম্বার 1 ফিনিশার। মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন। ভিডিওর 8 নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম। মুশফিকের জন্ম 9 মে 1989 সালে ঢাকা জেলায়। তিনি বাংলাদেশ ক্রিকেটের প্রফেশনাল ব্যাটার ও উইকেট কিপার। মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্যারিয়ারে ডেবিউ। ওডিআই 6 জানুয়ারি 2006 বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। টেস্ট 25 মে 2005 বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা। টি-20 28 নভেম্বর 2006 বাংলাদেশ বনাম পাকিস্তান। তার ক্যারিয়ার শুরু হয়েছিল 2005 সালে, যা এখনো চলমান। তিনি ওডিআই, টেস্ট এবং টি-20তে 2011 থেকে 2017 সাল পর্যন্ত ক্যাপ্টেন ছিলেন। তার বিশেষ একটি গুণ ছিল তিনি কঠিন পরিস্থিতিতে দলের মনোবল ধরে রাখতে পারতেন। তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার। টেস্ট ও ওডিআইতে ডাবল সেঞ্চুরি করেছেন। চাপের সময় দলের রানের ভার বহন করতেন, আর দলের জন্য তো তার বিশ্বস্ত উইকেট কিপিং আছেই। তিনি কিছুদিন আগেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে 100তম টেস্ট ম্যাচটি খেলে ফেলেছেন এবং তিনি তার 100তম টেস্ট ম্যাচে সেঞ্চুরিও করেছিলেন। মুশফিকুর রহিম বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ও ওডিআই ডাবল সেঞ্চুরির ধারক। ভিডিওর 7 নম্বরে রয়েছেন হাবিবুল বাশার। হাবিবুল বাশারের জন্ম 8 অক্টোবর 1972 সালের ঢাকা জেলায়। তিনি ছিলেন বাংলাদেশের প্রফেশনাল ক্রিকেটার, ব্যাটার ও সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ডেবিউ। ওডিআই 1995 বাংলাদেশ বনাম ভারত। টেস্ট 1999 বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। তিনি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেননি, কারণ তার সময় টি-20 আন্তর্জাতিক শুরু হয়নি। তার ক্যারিয়ার সময়কাল 1995 থেকে 2011 সাল পর্যন্ত। তিনি 2004 থেকে 2007 সাল পর্যন্ত টেস্ট ও ওডিআইতে ক্যাপ্টেন ছিলেন। তার নামের সাথে জড়িয়ে আছে দেশের প্রথম টেস্ট জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা। হাবিবুল বাশার সবসময় সাহসী ও স্থির ব্যাটিং করতেন। তিনি ছিলেন দলের জন্য একটি নির্ভরযোগ্য ব্যাটার। ভিডিওর 6 নম্বরে আছেন আফতাব আহমেদ। আফতাব আহমেদের জন্ম 28 সেপ্টেম্বর 1985 সালের নরসিংদী জেলাতে। তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রফেশনাল ব্যাটার।
আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ডেবিউ। ওডিআই 29 আগস্ট 2007 বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। টেস্ট 4 অক্টোবর 2008 বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। টি-20 28 নভেম্বর 2006 বাংলাদেশ বনাম পাকিস্তান। তার ক্যারিয়ার সময়কাল হলো 2007 থেকে 2014। তিনি খুবই অল্প সময়ের জন্য ওডিআই এবং টি-20তে অধিনায়ক ছিলেন। আফতাব আহমেদ বিভিন্ন ম্যাচে দলের ফিনিশার হিসেবে নেতৃত্ব প্রদর্শন করেছেন। তার বিশেষ একটি ক্ষমতা ছিল চাপের মুহূর্তে ভালো সিদ্ধান্ত নেওয়া। তার ব্যাটিং স্টাইল ছিল আগ্রাসী ব্যাটিং স্টাইল। মিডল অর্ডার ও ফিনিশার হিসেবে দলের জন্য গুরুত্বপূর্ণ রান করতেন। আমাদের ভিডিওর 5 নম্বরে রয়েছেন তামিম ইকবাল। তামিম ইকবালের জন্ম 20 মার্চ 1989 সালে ঢাকা জেলায়। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ডেবিউ। ওডিআই 7 আগস্ট 2007 বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। টেস্ট 9 অক্টোবর 2007 বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। টি-20 29 নভেম্বর 2006 বাংলাদেশ বনাম পাকিস্তান। তার ক্যারিয়ার শুরু হয় 2007 সালে, যা এখনও চলমান। ওডিআই, টেস্ট এবং টি-20তে তিনি বিভিন্ন সময় ক্যাপ্টেন ছিলেন। নতুন প্রজন্মকে তৈরি করার পিছনে তার একটি গুরুত্বপূর্ণ হাত রয়েছে। তিনি ছিলেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম গ্রেটেস্ট ওপেনার। ওডিআই, টেস্ট এবং টি-20তে বহু ম্যাচ জেতানোর অবদান রয়েছে তার। ওডিআই এবং টেস্টে তামিম ইকবালের রান সর্বোচ্চ। ভিডিওর 4 নম্বরে রয়েছেন আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক জন্মগ্রহণ করেন 17 ফেব্রুয়ারি 1983 সালের কিশোরগঞ্জ জেলায়। তিনি হলেন বাংলাদেশের ক্রিকেটের একজন প্রফেশনাল বামহাতি স্পিনার। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ডেবিউ। ওডিআই 9 এপ্রিল 2001 বাংলাদেশ বনাম পাকিস্তান। টেস্ট 8 নভেম্বর 2001 বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। টি-20 28 নভেম্বর 2006 বাংলাদেশ বনাম পাকিস্তান। তার ক্যারিয়ার সময়কাল 2001 থেকে 2014। তিনি স্বল্প সময়ের জন্য ওডিআই এবং টেস্টে অধিনায়ক ছিলেন। তিনি ছিলেন তার সময়ের বামহাতি স্পিনারদের মধ্যে অন্যতম। আব্দুর রাজ্জাক হলেন বাংলাদেশের ওডিআইতে প্রথম 200 উইকেট পূরণকারী। আব্দুর রাজ্জাক ছিলেন বাংলাদেশের ম্যাচ জেতানোর জন্য গেম চেঞ্জার বোলার। আমাদের ভিডিওর 3 নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের জন্ম 22 অক্টোবর 1995 সালের রংপুর জেলায়। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ডেবিউ। ওডিআই 1 নভেম্বর 2011 বাংলাদেশ বনাম পাকিস্তান। টেস্ট 21 নভেম্বর 2011 বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ। টি-20 29 ফেব্রুয়ারি 2012 বাংলাদেশ বনাম আফগানিস্তান। তার ক্যারিয়ার সময়কাল 2011 থেকে বর্তমান পর্যন্ত। তার ছিল বামহাতি ফাস্ট বোলিংয়ে বিশেষ ক্ষমতা। কাটার, ইয়র্কার ও সুইংয়ে তার দক্ষতা ছিল অতুলনীয়। আন্তর্জাতিক ম্যাচ ও আইপিএল পর্যায়ে ম্যাচে তিনি ছিলেন টার্নিং পয়েন্ট বোলার। মুস্তাফিজুর রহমান হলেন বাংলাদেশের অন্যতম সেরা ফাস্ট বোলার এবং তার নাম বিশ্ব ক্রিকেটে খুবই পরিচিত। তাকে সবাই বলে দ্য কাটার মাস্টার অথবা দ্য ফিজ। মুস্তাফিজুর রহমান হলেন এমন বোলার, দল যখন খুবই চাপে থাকে তখন ক্যাপ্টেনই তার হাতে বল তুলে দেন। ভিডিওর 2 নম্বরে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল জন্মগ্রহণ করেন 7 জুলাই 1984 সালের নারায়ণগঞ্জ জেলায়। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ডেবিউ। ওডিআই 10 অক্টোবর 2001 বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। টেস্ট 8 নভেম্বর 2001 বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। টি-20 28 নভেম্বর 2006 বাংলাদেশ বনাম পাকিস্তান। তার ক্যারিয়ার সময়কাল 2001 থেকে 2013। তিনি খুবই অল্প সময়ের জন্য ওডিআই এবং টি-20তে অধিনায়ক ছিলেন। মোহাম্মদ আশরাফুল হলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। মোহাম্মদ আশরাফুল দ্রুত গতির ব্যাটিংয়ের জন্য বিশ্ব মঞ্চে পরিচিত ছিলেন। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। আমাদের ভিডিওর 1 নম্বরে রয়েছেন সাকিব আল হাসান, যিনি শুধু বাংলাদেশের নয় পুরো পৃথিবীর নাম্বার 1 অলরাউন্ডার। সাকিব আল হাসান জন্মগ্রহণ করেন 24 মার্চ 1987 সালের ঢাকা জেলায়। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব আল হাসানের ডেবিউ। ওডিআই 8 আগস্ট 2006 বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। টেস্ট 18 মে 2007 বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। টি-20 28 নভেম্বর 2006 বাংলাদেশ বনাম পাকিস্তান। তার ক্যারিয়ার সময়কাল হলো 2006 থেকে এখন পর্যন্ত। তিনি বহুদিন বাংলাদেশ ক্রিকেটের টেস্ট, ওডিআই এবং টি-20তে ক্যাপ্টেন ছিলেন। তিনি হলেন বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা। সাকিব আল হাসান হলেন বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। ব্যাট ও বল দুই দিকই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ম্যাচে। সাকিব আল হাসান তার ক্যারিয়ারে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বহুবার 1 নম্বর হয়েছিলেন এবং যতদিন বিশ্বমঞ্চে অলরাউন্ডার থাকবে ততদিন সাকিব আল হাসানের নাম থাকবে। সাকিব আল হাসান শুধু দেশের নয় পুরো বিশ্বের সফল ক্রিকেটারদের মধ্যে একজন। সাকিব আল হাসান সম্পর্কে বলার অনেক কিছু রয়েছে।
কিন্তু তার ক্যারিয়ারে তার যে অর্জন রয়েছে তা আমি আজকের ভিডিওতে আর বলতে চাচ্ছি না। আপনারা যদি সাকিব আল হাসানকে নিয়ে পুরো একটি ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই খেলোয়াড়রা শুধু ক্রিকেটার নয়, তারা হলো বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের কিংবদন্তি। তাদের সংগ্রাম, নেতৃত্ব এবং অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। তাদের প্রতিটি রানের পিছনে, তাদের প্রতিটি উইকেটের পিছনে লুকানো আছে তাদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ। তাদের অবদান আমাদের জন্য এক অনন্য গর্বের গল্প। আপনি যদি আমার এই ভিডিও থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাংলাদেশের ক্রিকেটের এই যাত্রা চলতেই থাকবে, নতুন প্রতিভা, নতুন ইতিহাস এবং নতুন আবেগের সঙ্গে। আমরা বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে আমাদের মনে একটাই চাওয়া, আমরা যেন একটি আইসিসি ইন্টারন্যাশনাল ট্রফি নিয়ে ঘরে ফিরতে পারি।